বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার হয়েছে অস্ত্র ভান্ডার। বিপুল পরিমাণে অস্ত্রের সম্ভারের হদিশ পাওয়া গেল। সেই ছবি আপনাদের সামনে আমরা রেখেছি, যেখানে যুব তৃণমূল নেতার বাড়িতে 5টি পিস্তল, 2টি পাইপগান, 185 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। আগে গ্রেফতার করা হয় যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি পাপাই ঘোষকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই আগ্নেয়াস্ত্রের খোঁজ মেলে বলে দাবি করেছে পুলিশ। দুষ্কৃতী তাণ্ডবে আলিপুর থানার পুলিশকে দেখা গিয়েছিল মাথা ফাইল দিয়ে বাঁচাতে, আর ঠিক সেরকম না হলেও থানায় রাজনৈতিক দলের কর্মীদের হামলার ঘটনা ঘটল আরও একবার শহর কলকাতার বুকে, এবার উত্তর কলকাতার এন্টালি থানায়। যখন 14ই আগস্ট রাতে এই থানার ভেতরে পুলিশ কর্মীরা ডিউটি করছেন, ঠিক সেই সময় বিজেপির স্থানীয় নেতাদের নেতৃত্বে একদল লোক তারা থানায় চলে আসে এবং এই ঠিক এন্টালি থানা, সেই এন্টালি থানার যে গেট, সেই গেট চেন তালা দিয়ে আটকে দেওয়া হয়। একেবারে রাত্রির 12টা সাড়ে 12টা, অর্থাৎ মধ্যরাত থেকে শুরু করে ভোর 4টে সাড়ে 4টে পর্যন্ত, অর্থাৎ ভোররাত অবধি থানার গেট তালা চাবি দিয়ে চেন দিয়ে বন্ধ করে রাখার ঘটনা ঘটে। কেন এই ঘটনা? তার কারণ পার্শ্ববর্তী এই একই এন্টালি থানার থেকে কিছুটা দূরে সেখানে একটি মাঠে দুর্গাপুজো হবে। সেই দুর্গাপুজোর দখল বিজেপির কোন গোষ্ঠীর হাতে থাকবে, কোন গোষ্ঠী খুঁটি পূজা করে দুর্গাপুজো করবে, তা নিয়েই মূল অশান্তি। আর সেই অশান্তির জেরে একদিকে যেরকম পার্কের গেটে পড়ে গেল তালা, কর্পোরেশনের পার্ক কেউ ব্যবহার করতে পারছেন না, আর ঠিক তখনই সেই ঘটনার রেশ আছড়ে পড়লো এন্টালি থানায়। কাদের নেতৃত্বে এই ঘটনা ঘটলো? থানার উল্টো দিকেই ভোটের আগে বিজেপির তরফে যে পোস্টার দেওয়া হয়েছিল প্রচারের জন্য, তাতেই দেখা যাচ্ছে সুদীপ কুমার রামের নাম, যার পরিচয় দেওয়া আছে জেনারেল সেক্রেটারি বিজেপি উত্তর কলকাতা জেলা। এই সুদীপ রাম, তাকে দেখা যায় সেখানে চেন তালা দিয়ে চাবি দিয়ে থানার গেট তিনি আটকে দিচ্ছেন। আর তার সম্পর্কে দাদা, তিনিও ছিলেন সেই রাতের ঘটনাতে, তিনিও ওই মুহূর্তে থানার বাইরে ছিলেন। দিলীপ কুমার রাম, তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি পশ্চিমবঙ্গ বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের কনভেনার এবং পেশায় আইনজীবী, সরকারি আইনজীবী, সরকারি প্যানেলভুক্ত আইনজীবী শিয়ালদা আদালতে। তাদের উপস্থিতিতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ, এবং যে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে তারা উত্তপ্ত এবং কটু কথা বলছেন থানার বাইরে দাঁড়িয়ে পুলিশকে লক্ষ্য করে, এবং থানার গেটে তালা ঝুলিয়ে দিচ্ছেন সুদীপ কুমার রাম, এবং তার দাবি তিনি তালা ঝুলিয়েছেন এবং তিনি তালা খুলেছেন, তিনি তালা ঝুলিয়ে বেশ করেছেন, এমন বক্তব্যই উঠে এলো সুদীপ কুমার রামের কাছ থেকে। আর এ ঘটনা সামনে আসার পর অস্বস্তিতে কলকাতা পুলিশ, একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ওই রাতে যারা যারা থানার বাইরে ছিলেন তাদের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে, সেরকমটাই কলকাতা পুলিশ সূত্রে খবর। কিন্তু গ্রেফতারি এখনো পর্যন্ত শূন্য। সন্দীপ পালের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।